আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, তো আমি একটি পালং শাকের জমির সামনে দাঁড়িয়ে আছি। তো কিছুদিন আগেও এই পালং শাক তরতাজা সতেজ ছিল। তো আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এই পালং শাকের। তো পালং শাকের চেহারা যদি দেখেন, এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমির মাথায় হলো পালং শাক, পানির ভিতরে। তাহলে বুঝুন যে কৃষকে কতটা লস করেছে, কতটা ক্ষতির সম্মুখীন হয়েছে। পালং চাষ করে কৃষকে এমন ধরা খেয়েছে যা বলে শেষ করা যাবে না। তো আর আমি এখন হাঁটছি এই ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে। আর এই সামনে একটি ভুট্টার জমি আমি দেখতে পাচ্ছি। তো ভুট্টার ফুল এসেছে, যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। গাছটা হেলে আমি আপনাদেরকে দেখালাম, দেখে মনে হচ্ছে ধানের শীষ, কিন্তু না, এটা একটা ভুট্টার ফুল। খুব সুন্দর, দেখুন প্রত্যেকটা গাছেই ফুল এসেছে। আর গাছগুলো কি দেখছেন, আমার চেয়েও প্রায় 2-3 হাত লম্বা। ভুট্টার গাছ যে এত লম্বা হতে পারে তো ভাবা যায়। তো যাই হোক, আমি এসেছিলাম ঘাস কাটতে এসেছিলাম। তো গরুর জন্য ঘাস কাটবো। তো একটা বিষয় আমি ভুল করেছি, সেটা হলো ক্যামেরার স্ট্যান্ড আনতে ভুলে গেছি। কিভাবে যে ঘাস কাটার ভিডিও করব আমি ভেবে পাচ্ছি না। তো আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন লিপিয়ার ঘাসের ভিতরে পালং শাক। দেখুন দর্শক, লিপিয়ার ঘাসের ভিতরে পালং শাক চাষ করেছে, কি এক অভিনব কায়দা। তো যাই হোক, আমাদের কাজ ঘাস কাটা, তো আমরা ঘাস কাটবো। আপনারা দেখতে থাকুন আমার লিপিয়ার ঘাস কাটা। আমাদের গরুগুলো সেই গরুর জন্যই এই ঘাস কাটা।
দর্শক, আমাদের ঘাস কাটা শেষ। আমরা এখন মাথায় তুলে নিয়ে বাইরে যাব। তো দর্শক, আমরা এখন ফাঁকা জায়গায় বেরিয়ে এসেছি। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যাখ্যা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।